আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 2 এর লেসন 3 অ্যাক্টিভিটি শেয়ার করব। বলা হচ্ছে লুক অ্যাট দিস পোস্টার্স বিলো। নিচে কয়েকটা পোস্টার রয়েছে তিনটা, এই তিনটা পোস্টার তোমাদেরকে দেখতে বলা হচ্ছে। দে আর মেড টু মেক পিপল অ্যাওয়্যার। এবং এই যে পোস্টার বলা হচ্ছে দে আর মেড, এই পোস্টারগুলো তৈরি টু মেক পিপল, মানুষদেরকে অ্যাওয়্যার মানে সতর্ক তৈরি করতে, অফ দ্য ডেঞ্জার্স মানে বিপদজনক বা বিপদের সতর্ক, অফ ডিফরেস্টেশন অর্থাৎ গাছপালা কেটে ফেলা, বৃক্ষ উজাড়করণ, সেটার কারণে যে সমস্ত ডেঞ্জারগুলো রয়েছে, বিপদজনক বা বিপদগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতে এখানে তিনটা পোস্টার তৈরি করা হয়েছে। ইন গ্রুপস দলে, ডিজাইন আ পোস্টার। এখন তোমাদেরকে একটা পোস্টার তৈরি করতে হবে বা ডিজাইন করতে হবে। টু শো দেখাতে দ্য ডেঞ্জার্স বিপদগুলা, কজড বাই ডিফরেস্টেশন মানে এই যে বৃক্ষ মানে গাছপালা কেটে ফেলা। ডিফরেস্টেশন কি তোমরা তো জানো, কাটিং ডাউন ট্রিস মানে গাছপালা কেটে ফেলা। এটার দ্বারা যে সমস্ত বিপদগুলো হয় সেটার ওপরে মানে সেটা দেখানোর জন্য একটা পোস্টার তোমাদেরকে তৈরি করতে হবে। দেন রাইট আ স্লোগান ফর দ্য পোস্টার। এরপরে সেই পোস্টারের জন্য তোমাদের একটা স্লোগান লিখতে হবে। তো এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো এই যে পোস্টার প্রথমটা, এ কালার স্মাইল আ লাইফ। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কালার বলতে রঙিন, মানে গাছপালা লাগালে কি হয়, সবুজ হয়ে যায়, তখন মানুষজনের অনেক ভালো লাগে, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু ভালো, এই জন্য স্মাইল। এবং আ লাইফ একটা জীবনের জন্য সেটা ভালো। তারপর ডিফরেস্টেশন মানে গাছপালা কেটে ফেলা, ইউ আর আ পার্ট অফ দিস টু, তুমিও এই কাজের অংশ। এখানে সেটা বোঝানো হচ্ছে। আর এখানে ডিফরেস্টেশন মাস্ট স্টপ, অবশ্যই এই যে ডিফরেস্টেশন এটা অবশ্যই থামাতে হবে। তো এখানে তিনটা রয়েছে। এখন এটা আমরা কিভাবে কি করতে পারি, দেখো এখানে প্রথমে যেটা রয়েছে আমরা মূলত এখানে দেখব যে স্লোগান আমি এখানে তোমাদের জন্য দুইটা লিখেছি, এর মধ্যে তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটাই লিখবা। প্রথমে পোস্টার অন ডিফরেস্টেশন, একটা মানে ডিফরেস্টেশন ওপরে তোমাদের একটা পোস্টার তৈরি করতে হবে। তোমরা কি করতে পারো, সেখানে লিখতে পারো প্লান্ট মোর ট্রিজ মানে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে, এইটার ওপরে একটা পোস্টার তৈরি করতে পারো। এরপরে প্রোটেক্ট নেচার, প্রকৃতিকে রক্ষা করো, এটার ওপরেও কিন্তু একটা পোস্টার তোমরা তৈরি করতে পারো। আমি এখানে জাস্ট টাইটেলটা দিয়েছি, ঠিক আছে, এই টাইটেলের ওপরে তোমরা পোস্টার তৈরি করতে পারো। আর একটা স্টপ ডিফরেস্টেশন মানে গাছপালা থামাতে হবে, এটার উপরে তোমরা পোস্টার তৈরি করতে পারো। অথবা আর একটা কাজ করতে পারো, একটা পোস্টার তৈরি করে সেখানে এই তিনোটাই তোমরা লিখতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের যে স্লোগান, এটা কিন্তু মেইন যে স্লোগান এখানে থাকতেই হবে। সেই স্লোগানটা কি, এখানে তোমরা লিখতে পারো সেভ ট্রিস সেভ লাইফ। এটা একটা খুবই দারুণ স্লোগান, সেভ ট্রিস সেভ লাইফ, তার মানে গাছ বাঁচাও জীবন বাঁচাও। তো এইটা একটা খুবই চমৎকার স্লোগান তোমাদের জন্য। আর একটা তোমরা লিখতে পারো, সেটা হলো ট্রিজ ফর দ্য এনভায়রনমেন্ট আওয়ার হোপ ফর সারভাইভাল মানে পরিবেশের জন্য গাছ আমাদের বাঁচার আশ। এটা একটা কিন্তু খুবই চমৎকার স্লোগান। তো এটার ইংলিশ হচ্ছে ট্রিজ ফর দ্য এনভায়রনমেন্ট আওয়ার হোপ ফর সারভাইভাল, ঠিক আছে। তো এই যে দুইটা স্লোগান এখানে রয়েছে, এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা নিতে পারো। হ্যাঁ, এরপরে এই যে স্লোগান বা এই যে পোস্টটা তোমরা তৈরি করবা, সেটা সম্পর্কে কি বলা হচ্ছে এখানে কিন্তু দেখো বলা হয়েছে। এখানে দেখো টু শো দেখাতে, এই যে ডিফরেস্টেশনের কারণে যে সমস্ত ডেঞ্জারগুলো রয়েছে সেগুলো দেখাতে এই পোস্টারটা তৈরি করতে হবে। তার মানে পোস্টার তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে বা মানুষদেরকে কি মেসেজ দিবে সেটাই কিন্তু দেখাতে হবে। তো এই কারণে আমরা এখানে লিখব যে মেসেজ ফর দ্য পোস্টার মানে এই পোস্টারের জন্য যে মেসেজ বা বার্তা। দেখো ডিফরেস্টেশন ইজ ডিস্ট্রয়িং আওয়ার প্ল্যানেট মানে গাছপালা কেটে ফেলা, বন উজাড়, এইটা আমাদের যে প্ল্যানেট মানে গ্রহ তার মানে পৃথিবী সেটাকে ধ্বংস করতেছে। ইট কজেস ক্লাইমেট চেঞ্জ, এইটার কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মানে জলবায়ুর পরিবর্তন হয়।
ইনক্রিজেস কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের যে লেভেল সেটা কিন্তু বৃদ্ধি পায় গাছপালা কাটার ফলে, অ্যান্ড লিডস টু ন্যাচারাল ডিজাস্টার্স, এবং এই জিনিসটাই কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগ সেদিকে নিয়ে যায়। তাহলে এই সমস্যাগুলো কিন্তু হয়, এই যে এগুলো কিন্তু সবই বিপদ। এরপরে দেখো কাটিং ডাউন ট্রিস, তার মানে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন টেক্স অ্যাওয়ে ফ্রেশ এয়ার, মানে সতেজ বাতাস, তার মানে এই যে ফ্রেশ এয়ার এটা কিন্তু থাকে না যখন খুব বেশি গাছপালা কাটা হবে, সেই এলাকাতে ফ্রেশ এয়ার সতেজ বাতাস সেটা কিন্তু আর থাকবে না। শেল্টার ফর অ্যানিমালস, এই যে অ্যানিমালস তার মানে কি বলতো, প্রাণী, ঠিক আছে, প্রাণীদের যে শেল্টার মানে আশ্রয়স্থল সেটাও কিন্তু নিয়ে যায়, এই যে টেক অ্যাওয়ে নিয়ে যায় বলতে কি বলতো, সেটাও কিন্তু নষ্ট করে ফেলে। অ্যান্ড বিউটি ফ্রম নেচার, এবং প্রকৃতি থেকে সৌন্দর্য জিনিসটাও হারিয়ে যায় বা নিয়ে যায়, ঠিক আছে। ইফ উই ডোন্ট স্টপ ডিফরেস্টেশন, আমরা যদি এই যে ডিফরেস্টেশন মানে মানে বন উজাড় এটা যদি না থামাই, দ্য ফিউচার উইল বি ডেঞ্জারাস ফর অল লিভিং বিংস, তাহলে ফিউচার মানে ভবিষ্যৎটা কেমন হবে, ভবিষ্যৎ হবে বিপজ্জনক আমাদের, মানে এই যে ফর অল লিভিং বিংস, যারা এই যে প্ল্যানেট বা গ্রহে এই পৃথিবীতে যারা সমস্ত প্রাণী যারা বসবাস করতেছে, মানে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভবিষ্যৎ হবে ডেঞ্জারাস। তো এই যে বিপজ্জনক কিছু আমরা এখানে লিখেছি, ঠিক আছে, এইভাবে তোমাদের এটা লিখতে হবে। এখানে দেখো বাংলাটা রয়েছে, তোমরা একটু বাংলাটা দেখতে পারো, ঠিক আছে। এই যে টেক অ্যাওয়ে বলতে কেড়ে নেওয়া, মানে কেড়ে নিয়ে যাওয়া। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 4 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।